তোমার কি ওখানে যাওয়া উচিত, আমার কি এটা করা উচিত, তোমার কি ওকে এই কথাটা বলা উচিত। এই যে উচিত উচিত বারবার বলছি, এরকম উচিত সেন্স যখনই আমরা ভাবি ইংলিশে যে শব্দটা মনে হয় সেটা হলো শুড। কিন্তু শুড কি সবসময় উচিত সেন্সেই ব্যবহার হয়, নাকি ভিন্ন রকমভাবেও এটা ব্যবহার হতে পারে? এর যে ইউজ করার প্রসেসটা সেটা কত রকমভাবে হতে পারে, বিভিন্ন রকম সিচুয়েশনে কিন্তু শুড আমরা ইউজ করতে পারি। এই শুড ইউজটা কিভাবে করতে পারো সেটার উপরে বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটা। শুড খুব ইউজফুল একটা মোডাল অক্সিলারি, যেটাকে ব্যবহার করে দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন তোমরা বানাতে পারো। শুডের এই ইউজ সম্পর্কে একটা সম্পূর্ণ দখল তৈরি করার জন্য তোমাদেরকে ভিডিওটাকে একদম লাস্ট অবধি দেখতেই হবে। তোমরা জানো যে আমি মোডাল অক্সিলারির উপরে অলরেডি একটা সিরিজ কন্টিনিউ করছি, যেখানে ইন্ডিভিজুয়ালি এক একটা মোডাল নিয়ে ডিটেলসে আমি ডিসকাস করছি। আজকেও আমি সেরকমই করতে চলেছি। শুডের ব্যবহারের ক্ষেত্রে 8টা বিশেষ ক্ষেত্র আছে, এটাকে ভালোভাবে বুঝে নিতে হবে, তাহলে এই সংক্রান্ত কোনোদিন কোনো সমস্যা তোমরা আর ফেস করবে না। তো দেখে নাও, আমি এখানে এই শুডের ব্যবহারের উপরে যে কনসেপ্টটা আমি যেভাবে ডিসকাস করছি, প্রত্যেকটা পয়েন্ট একদমই সিম্পল কিছু লাইন্সের মধ্যে দিয়ে আমি তোমাদের বোঝাবো, যার মধ্যে দিয়ে এই শুড ব্যবহারটা কোন অর্থে হচ্ছে সেটা পুরো ক্লিয়ারভাবে বুঝে যাবে। এই 8টা কোন কোন ক্ষেত্র সম্পূর্ণ ইজিলি মাইন্ডে তোমরা এটা নিয়ে রাখতে পারবে। দেখো, তোমার আরও ফল খাওয়া উচিত, প্রথম লাইনটায় কি বলা হলো একটা খেয়াল করো। দেখো, বলা হয়েছে তোমার আরও ফল খাওয়া উচিত। অবশ্যই ফলটা তো খাওয়া উচিতই, কিন্তু এটা কি বোঝাচ্ছে তাহলে? যখন তুমি কাউকে এরকম কথা কাউকে যখন বলো, এর মানেটা কি দাঁড়ায়? তুমি কাউকে তাকে মানে লাইক যাকে এই কথাটা বলছো তাকে তুমি অ্যাডভাইস করছো, তাকে সাজেস্ট করছো যে এরকমটা তুমি করো, এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো। এরকম যখন সেন্স আসে, যখন তুমি কাউকে এরকম অ্যাডভাইস করো, সেই সেন্সে তোমরা উচিত বা বলতে পারো যে এই যখন অ্যাডভাইস করা সেন্স আসছে, এরকম সেন্সে তোমরা উচিত অর্থ যখন বলছো, সেই উচিত অর্থে অবশ্যই ইউজ করতে পারো শুড। যেটা আমরা জানি ইন জেনারেল শুডের ক্ষেত্রে ব্যবহারের প্রসেসটা এরকম হয় যে তোমার আরও ফল খাওয়া উচিত, তো ইউ শুড। প্রথমে আমরা বলবো ইউ, তোমার, তো সেই জন্য তারপরে শুড, তোমার উচিত। তোমার উচিত কি? আরও ফল খাওয়া। ইউ শুড ইট মোর কি? ফল, ফ্রুটস, রাইট? ইউ শুড ইট মোর ফ্রুটস। তো এরকম অ্যাডভাইস দেওয়ার যখন ব্যাপার থাকবে তখন তোমরা শুড ব্যবহার করতেই পারো। এটা খুবই একটা কমন প্রসেস। এরপরে নেক্সট যেটা আসছে, এতক্ষণে তার এখানে আসা উচিত ছিল। এতক্ষণে তার এখানে আসা উচিত ছিল, কিন্তু সে তো আসেনি। এই টাইমে তার চলে আসা উচিত ছিল, সেটাই কিন্তু এক্সপেক্টেড, কিন্তু সেটা হলো না। এরম ধরনের যখন এক্সপেকটেশনকে শো করা হয়, একটা কোথাও না কোথাও একটা প্রবাবল কনসেপ্টকে হাইলাইট করা হয় যে এটা হওয়ার পসিবিলিটি ছিল কিন্তু সেটা হয়নি, এরকম একটা এক্সপেকটেশনের জায়গা আসে, সেখান থেকে তৈরি হয় এরকম একটা সিচুয়েশন যেখানে আমরা শুড ব্যবহার করতে পারি। তো বলতে পারি যখন এরম ধরনের কোনো এক্সপেকটেশনের কনসেপ্ট থাকে, সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করে থাকি। তো এক্সপেকটেশন ইউজ করলে মানে সেন্সটা কেমন আসছে, লাইনটা ট্রান্সলেট করা যাক। এতক্ষণে তার এখানে আসা উচিত ছিল, তো তার সেন্সে আমরা এখানে লিখতে পারি হি শুড দিলাম, তার এখানে আসা উচিত ছিল, হি শুড বি হিয়ার। কতক্ষণে? না এতক্ষণে, বাই নাও, এরকম সেন্সে হলো হি শুড বি হিয়ার বাই নাও। কত সহজে লাইনটা ট্রান্সলেট হয়ে গেল। এবং এখানে শুডের ইউজটাও দেখে নিলাম, যেটা এক্সপেকটেশনটাকে মোটামুটি বলতে পারো যে বোঝাচ্ছে শুড ইউজ করলে। তারপরে আমাদের সব সময় সত্য কথা বলা উচিত। এখানে কি বিষয় আসলো? এখানে এমন একটা কথা বলা হলো যেটা সব সময়ের জন্য আমাদের যেন ডিউটি, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, একটা বলতে পারো মরাল পয়েন্ট থেকে আসছে, নৈতিক বিষয়, এরকম সেন্সে যখন এরকম ডিউটি বা কোনো মরাল কনসেপ্টকে হাইলাইট করা হয়, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি অবশ্যই শুড ব্যবহার আমরা করতে পারি। তো সেই সেন্সেটাও লিখে দিই আমি, যখন কোনো নাম ডিউটি বোঝায় বা কোনো মরাল পয়েন্ট অফ ভিউ বোঝায়, সেক্ষেত্রেও আমরা কিন্তু ইউজ করতে পারি শুড। তাহলে সেই অর্থ অনুযায়ী গেলে আমাদের সবসময় সত্য কথা বলা উচিত। কি বলবো? উই শুড, আমাদের উচিত। উই শুড কি? কথা বলা, সত্য কথা সব সময় বলা। তো অলওয়েজ, উই শুড অলওয়েজ, সব সময় স্পিক, বলা উচিত, স্পিক দ্য ট্রুথ। উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। হলো উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তো এখানে শুডের ব্যবহারটা কি বোঝাচ্ছে? ওই ডিউটি বা মরাল একটা লেসন হিসেবে এখানে হাইলাইট করা হচ্ছে, নৈতিক বিষয় বোঝানো হচ্ছে, এরকম অর্থে। পরেরটা কি বলছে? তাকে দেখলে এটা দিয়ে দিও, তাকে দেখলে এটা দিয়ে দিও। এখানে কেমন সেন্স আসলো? এটা একটু অন্যরকম একটা অর্থ বোঝাচ্ছে। দেখো, এটা একটা যদি বিষয় আসছে, মানে কি কন্ডিশন বোঝাচ্ছে, শর্ত, যে তাকে দেখলে যদি তুমি তাকে দেখো তাহলে তুমি এটা ওকে দিয়ে দিও। এই যে সেন্সটা আসলো, এখানে আমরা শুড অ্যাপ্লাই করে বলতে পারি।
মডার্ন ডেজে এরকম ধরনের লাইন্স আমরা খুবই বলছি, তো সেই সেন্স থেকে কিন্তু এটাকে ইউজ করা যেতে পারে। কীরকমভাবে, এই যে বলা হয়েছে তাকে দেখলে, এই সেকশনটাতে আমরা শুড অ্যাপ্লাই করতে পারি। তো এই অর্থ অনুযায়ী বলতে পারি যখন এরকম কন্ডিশন বোঝায়, শর্ত বোঝায়, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি শুড। এটা কিন্তু সবসময় হয় না, বাট এরকম কিছু কিছু রেয়ার অকেশনে আমরা ইউজ করতে পারি। তাকে দেখলে কি বলবো, ইফ তুমি, তো ইউ, ইফ ইউ শুড সি হিম, যদি তুমি তাকে দেখো তাহলে কি, এটা দিয়ে দিও, এটা দিয়ে দিও। এখানটায় যে কথাটা বলা হয়েছে এটা দিয়ে দিও, দেখো যেভাবে বলা হলো যেন ইম্পারেটিভ সেন্টেন্স, কাউকে একটা কাজ করতে বলা হয়েছে, একটা নির্দেশ দেওয়া হয়েছে, তো ভার্ব দিয়ে শুরু করতে হবে। তাহলে লিখতে পারি গিভ, দিয়ে দিও ওই ব্যক্তি যার কথা বলা হচ্ছে তাকে হিম বললাম, যেটা আগে মেনশন করেছি সেই হিমটাকে আবার রিপিট করলাম, গিভ হিম দিস, এটা দিয়ে দিল। ওকে, ইফ ইউ শুড সি হিম গিভ হিম দিস, ইফ ইউ শুড সি হিম গিভ হিম দিস, একটা শর্ত বোঝাচ্ছে, এরকম সেন্সে এখানে শুডের ব্যবহার হলো। যখন ইফ সেন্সটা আসছে, ইউজুয়ালি আমরা ইফের সাথে এরকমভাবে শুড খুব একটা অ্যাপ্লাই করি না, কিন্তু মডার্ন ডেজে এরকম টাইপের সেন্স অনুযায়ী খুব কমনলি আমরা দেখছি ইউজ হতে, সেই থিওরি অনুযায়ী এরকম কিন্তু চলবে, এতে অসুবিধা নেই। পরেরটা দেখো, পরেরটা কি বলছে, এটা জরুরি যে তুমি উপস্থিত থাকো, এটা জরুরি যে তুমি উপস্থিত থাকো। এইখানে সেন্সটা দেখো জরুরি বলা হয়েছে, এরকম যখন কোনো ইম্পর্টেন্সের কনসেপ্ট আসবে না, তখন সেক্ষেত্রে শুড হচ্ছে খুব ইউজফুল ম্যাটার হতে পারে, যে এরকম একটা গুরুত্বের জায়গা থেকে তোমার ওখানে উপস্থিত থাকাটা খুব দরকার, এরকম সেন্স আসে, একটা ফর্মাল সিচুয়েশনকে হাইলাইট করে। তো সেই অর্থে বলতে পারো যে যখন ইম্পর্টেন্সের কনসেপ্ট আসে তখন সেক্ষেত্রে ইম্পর্টেন্সের থিওরি দিয়ে একটা বলতে পারো ফর্মাল সাজেশন, ফর্মাল সাজেশন এরকম একটা সেন্সে ইউজ করা যেতে পারে শুডকে। তাহলে এটা জরুরি যে, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, এটা জরুরি যে তুমি উপস্থিত থাকো, ইউ শুড বি, উপস্থিত মানে প্রেজেন্ট, you should be present, you should be present, it is important that you should be present। তাহলে এখানে শুডের ব্যবহারটা কি অর্থ বোঝাচ্ছে, একটা গুরুত্বের জায়গা থেকে বোঝাচ্ছে, এটা তোমার একটা ফর্মাল পয়েন্ট অফ ভিউ থেকে যেন তাকে বলা হচ্ছে এটা তোমায় করতে হবে, এরকম সেন্সে ইম্পর্টেন্সটাকে হাইলাইট করে। পরেরটা দেখো, সে আগেই বেরিয়ে পড়লো যাতে ট্রেনটা না মিস করে, সে আগেই বেরিয়ে পড়লো যাতে ট্রেনটা না মিস করে, মানে যদি না সে আগে বেরোতো তাহলে তার ট্রেনটা মিস হয়ে যেতে পারতো। এই সেন্স থেকে এই যে যাতে অর্থ আসছে, মানে লেস্ট সেন্সটা বোঝায়, এই লেস্ট সেন্স যখন আসে সেক্ষেত্রে আমরা বলতে পারি লেস্ট। এই লেস্ট সেন্স যখন আসে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি শুড। কিভাবে, দেখো সে আগেই বেরিয়ে পড়লো, তো এই সেন্সে আমরা এরকমভাবে বলবো, সে অর্থে সি লিখলাম এখানে, তারপরে আগে বেরিয়ে পড়লো মানে কি, লিভ থেকে লেফট এরকম লিখতে পারি সিম্পল পাস্ট টেন্সে। তো শি লেফট আর্লি, সে আগেই বেরিয়ে পড়লো, যাতে কি হয়, যাতে সেন্সে লেস্ট লিখবো, লেস্ট ট্রেনটা না মিস করে, নাটা লিখতে হবে না, যেহেতু লেস্ট লিখে দিয়েছি না লাগবে না, যাতে তারপর লিখতে হবে ট্রেনটা না মিস করে সেন্সে শি শুড নট, তো নটটা এখানে দেবো না, নটের সেন্সটা লাগছে না কারণ লেস্টের ব্যবহার করে ফেলেছি, তাই শুড নটটা লিখবো না, কিন্তু সেন্সটা থাকবে। তো শি শুড মিস দ্য ট্রেন, হলো শি শুড মিস দ্য ট্রেন, শি লেফট আর্লি লেস্ট শি শুড মিস দ্য ট্রেন, যদি না বেরোতো এক্ষুনি তাড়াতাড়ি তাহলে হয়তো এরকম হতে পারতো যে সে ট্রেনটা মিস করে গেল। এরকম ধরনের যখন লেস্ট অ্যাপ্লাই হয় তখন আমরা সেক্ষেত্রে শুড অ্যাপ্লাই করে কিন্তু লাইনটাকে বলতে পারি। পরেরটা দেখো, আমার কি তোমার জন্য একটু জল নিয়ে আসলে ভালো হয়, আমার কি তোমার জন্য একটু জল নিয়ে আসলে ভালো হয়, মানে কি, মানে আমার কি তোমার জন্য একটু জল নিয়ে আসা উচিত হবে, এরকম সেন্সে এই যে অর্থটা বোঝানো হয়েছে এখানে, আসলে ভালো হয় এরকম টাইপের একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, একটা বিশেষ ধরনের রিকোয়েস্ট বোঝাচ্ছে, এরকম যখন রিকোয়েস্টের সেন্স আসে সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করতে পারি। রিকোয়েস্ট, যে জল নিয়ে আসলে ভালো হয়, মানে আমি বলতে চাইছি যে আমি জল নিয়ে আসতে চাই, এটা একটা রিকোয়েস্ট করছি আমি, এরকম সেন্সে। তখন আমার কি তোমার জন্য একটু জল নিয়ে আসলে ভালো হয়, প্রশ্ন করা হয়েছে, তো শুড দিয়ে সবার প্রথমে আমরা লাইনটা শুরু করব। শুড আই ব্রিং একটু জল, সাম ওয়াটার, শুড আই ব্রিং সাম ওয়াটার, কার জন্য, না তোমার জন্য, ফর ইউ, তোমার জন্য কি আমার একটু
জল নিয়ে আসা উচিত হবে, এরকম একটা সেন্সে জল নিয়ে আসলে ভালো হয়, এই জাতীয় অর্থগুলো সব ক্ষেত্রেই এই লাইনটাকে তোমরা বলতে পারো এরকম সেন্সে। তো শুড এখানে কিন্তু দারুণভাবে অ্যাডজাস্ট হচ্ছে, কারণ এটা একটা রিকোয়েস্টের সেন্স চলে আসছে এখানে। পরেরটা দেখো, তোমার ওর উপর চেঁচানো উচিত হয়নি, তোমার ওর উপর চেঁচানো উচিত হয়নি। এখানে একটা এমন সেন্স আসছে, কাউকে বলা হচ্ছে তুমি যে কাজটা করেছো এই কাজটা ঠিক করোনি, এই যে অর্থটা বোঝাচ্ছে যে একটা যেন কাউকে সমালোচনা করা হচ্ছে, ক্রিটিসিজম করা হচ্ছে, এরকম ধরনের যখন সেন্স আসে সেক্ষেত্রে আমরা এই ক্রিটিসিজমের অর্থ যখন দেখি আমরা তখন সেক্ষেত্রে শুড অ্যাপ্লাই করতে পারি। সেই সেন্স অনুযায়ী লিখলে লাইনটা এরকমভাবে লিখতে হবে। তো তোমার ওর উপর চেঁচানো উচিত হয়নি, তো ইউ উচিত হয়নি, উচিত না, তাহলে শুডের সাথে নট জুড়তে হবে, ইউ শুডেন্ট। ইউ শুডেন্ট, ইউ শুডেন্ট কি চেঁচানো উচিত হয়নি, মানে চেঁচিয়েছিলে, চেঁচিয়ে থাকাটা উচিত হয়নি, তার মানে পারফেক্টের ফর্ম ফেলতে হবে। তো ইউ শুডেন্ট হ্যাভ, চেঁচানো মানে শাউট করা, তার সাথে ইডি জুড়ে দাও, শাউটেড অ্যাট ওর উপর, তাহলে অ্যাট হিম বলতে পারি। You shouldn't have shouted at him. You shouldn't have shouted at him. মানে এখানে ক্রিটিসাইজ করা হলো, এটা করে তুমি ঠিক করোনি, একদমই ভুল কাজ করেছো, সমালোচনা হচ্ছে। তো এরকম সেন্সে আমরা শুডের ব্যবহার হতে দেখতে পাচ্ছি। এই যে বিশেষ ক্ষেত্রগুলো দেখলাম, এই সমস্ত ক্ষেত্রগুলোতে শুড অ্যাপ্লাই হয়। এরকমভাবে তোমরা দৈনন্দিন জীবনে লাইন বানাও, দেখবে এটার উপর একটা কমপ্লিটলি তোমরা মানে সেই ডমিনেশনটা ক্রিয়েট করতে পারবে, কখনো আর এটা কিন্তু কোনো সমস্যার মধ্যে ফেলবে না। এই নিয়ে যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট অবশ্যই জানিও, আমি সেটা ক্লিয়ার করে দেবো। কোনো নির্দিষ্ট যদি কোনো বিষয়ের উপরে তোমাদের মনে হয় ভিডিও হলে ভালো হয় নির্দ্বিধায় সেটাও আমাকে জানাও, আমি সময় সুযোগ বার করে সেই ভিডিওটাও কিন্তু নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যদি মনে হয় বেশ ইনফরমেটিভ ছিল, একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো, প্রচুর শেয়ার করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবার মধ্যে শেয়ার করে দাও চ্যানেলটাকে, তারা সবাই যেন ইংলিশটাকে ভালোভাবে আর কি শিখতে পারে। ওকে, আর এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।